হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আপনারা একটি টেক্সট 3D করতে পারেন তাই দেখব। তো আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন টেক্সট, সেটা আমি কিভাবে 3D করেছি আজকের মতো সেই টেক্সটটি আমি পুনরায় অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনাদের সামনে 3D করে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি টেক্সট নিব, ক্রিয়েট এ টেক্সট। দেন আমি এটিকে বড় করে নিব, একটু বড় করবো আমি এই টেক্সটটিকে। এখন ঠিক আছে, এখানে আমি ফন্ট ইউজ করব বেসলাইন। আমি এখানে বেসলাইন ফন্ট ইউজ করব। দেন আমি এর কালারটি চেঞ্জ করে নেই, কালারটি দিচ্ছি হোয়াইট কালারে দিলাম আমি। দেন আমি রাইট বাটন ক্লিক করব এবং ক্রিয়েট আউটলাইনস করব। সো ক্রিয়েট আউটলাইনস, করার পর আমি এটা কপি করব, এটিকে যে আমি কপি। দেন আমি পেস্ট ইন ব্যাক, মানে এটা তিনবার আমি কপি করব, একবার, দুইবার এবং তিনবার। দেন আমি লেয়ার্সে যাব, লেয়ার্স থেকে আমি এই প্রথম যে দুটি টেক্সট রয়েছে এটা আমি হাইড করে দেব। দেন আমি 4 নাম্বার টেক্সটটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করব। তো আমি নিচের দিকে ড্র্যাগ করছি। দেন আমি এখানে কনস্ট্রেন্ট উইডথ এন্ড হাইট প্রপারটিশন এটা অন করে দেব। দেন আমি এখানে এটা আমি ভেতরের মুখে নেব, অর্থাৎ ভেতরের মুখে এই টেক্সটটি আমি নেব। তো একটু প্রায় হয়ে গেছে। দেন ট্রান্সফর্মের কাজ আমাদের শেষ। এবার আমি এটা আবারও কপি করব, কপি। দেন আমি এটা দুইবার পেস্ট করব পিছনে, মানে ব্যাক, পেস্ট ইন ব্যাক একবার এবং দুইবার। দেন আমি লেয়ার্সে যাব, লেয়ার্সে গিয়ে আমি এবার এটা সিলেক্ট করব সবার লাস্টেরটা এবং কালার দেব। এখানে আমার কালারটা দিব আমি এখানে 190805 এর কালার কোড আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আমি কালারটি দিলাম। তো এবার আমি আবার ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যে আমি এবার এটিকে আমি নিচের দিকে নিয়ে আসব। নিয়ে এসে আমি এটাকে আমি এখানে নিয়ে আসলাম। প্লাস এটা এখানে থাকবে। দেন আমি এর উপরেরটা আমি সিলেক্ট করব, ঠিক তার উপরেরটা, এবং এর কালারটা আমি চেঞ্জ করে দেবো। আমি কালারটাকে কপি করে নিয়ে আসি, আমি এই কালারটা ইউজ করব। তো আমি এটাও কালারটি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট। ঠিক তদ্রূপ আমি তার উপরেরটাও কপি করব, কালারটা চেঞ্জ করব। সিলেক্ট করে আমি কালারটা দেব এখানে 5B0D0D। তো কালার হয়ে গেছে। দেন আমি তার উপরে যে টেক্সটটি রয়েছে এটার কালার চেঞ্জ করব। ওটা করে কালার কোডটি আমি ডেসক্রিপশন দিয়ে দেবো 84284226। তো কালার আমার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এবারে আমি আবার লেয়ার্সে যাব, লেয়ার্সে যে আমি এই 3 নাম্বার লেয়ার্স এবং 4 নাম্বার লেয়ার্স এই দুটো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যাব অবজেক্টে, অবজেক্ট থেকে আমি ব্লেন্ড থেকে আমি ব্লেন্ড অপশনে যাব। এখানে স্মুথ কালার আছে, আমরা এটাকে স্পেসিফাইড স্টেটে দিয়ে দেব এবং এখানে দেব আমরা 500 দেওয়ার পর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা এখানে অবজেক্টে আবার যাব, আবার ব্লেন্ডে যাব, এবার আমরা মেকে ক্লিক করব। তো আমরা মেকে ক্লিক করলাম। দেন আমি লেয়ার্সে আবার যাব। এবার আমি নিচের দুটো সিলেক্ট করব,
4 নাম্বার এবং 5 নাম্বার এই দুটি লেয়ার সিলেক্ট করে আমি আবার অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমি ব্লেন্ড থেকে এবার আমরা ব্লেন্ড অপশনে যাব না, আমরা সরাসরি মেকে দিয়ে দেব। তো মেক দিয়ে দিলাম, মেকে দিয়ে দিচ্ছি আমরা। এবার আমি লেয়ার্সে যাব। লেয়ার্স থেকে আমি 2 নাম্বার লেয়ারটি অন করে দেব। অন করে দেওয়ার পর আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে সিলেক্ট করলাম এবং এর স্ট্রোক দেব আমি। তো স্ট্রোকটি আমি স্ট্রোক প্যানেলে যে আমি স্ট্রোকটি বাড়িয়ে দিচ্ছি, জুম করে নিচ্ছি। আমি লেয়ার্স থেকে আগে এটি অন করে দিই, ফার্স্ট লেয়ারটি আমি অন করে দিচ্ছি এবং এর কালারটা আমি চেঞ্জ করে দিই। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি কালারটি। তো আমি লেয়ার থেকে দ্বিতীয় নাম্বার লেয়ারটা আমি সিলেক্ট করলাম। দ্বিতীয় নাম্বার লেয়ারটি সিলেক্ট করে আমি স্ট্রোক প্যানেলে চলে যাব। স্ট্রোক প্যানেল মোটামুটি আমার সাদা অংশটুকু এবার একটু ছোট করতে হবে। মেবি আমার লেয়ারটা সিলেক্ট আছে, ওটা আমি একটু ছোট করে নিচ্ছি। এবার ঠিক আছে আমার স্ট্রোক। এবার আমি ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করব। ফার্স্ট লেয়ার সিলেক্ট করে আমি এখানে গার্ডিয়ান কালার দেব। তো আমি প্রথমে এই কালারটি কপি করলাম। কপি করে আমি গার্ডিয়ানে যাব। গার্ডিয়ান থেকে আমি কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করে আমি পেস্ট দিলাম। দেন আমি अगेन এই কালারটি কপি করব। কপি করে গ্রেডিয়েন্টে যাব। আবার গ্রেডিয়েন্ট থেকে আমি কালারটি পেস্ট করে দেব। তো দেখি রিভার্স দিয়ে দেখি কেমন দেখায়। তো আমার রিভার্সটা না করলে ভালো ছিল। তো আমি আবার সিলেক্ট করে আমি রিভার্সটা একটু দেখি। রিভার্সটা আগের মতো করে দিলাম। তো এই হচ্ছে আমার 3D টেক্সট একটা লুকআপ। আপনারা খুব সহজে এইভাবে একটি টেক্সট 3D করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।